আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু অনেক সময় আমরা আল্লাহর ইবাদত না করে কিছু ভালো অথবা বাজে কাজে নিজেদের জড়িয়ে দেই। তখন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা সেই অনুযায়ী যথাক্রমে সওয়াব এবং গুনাহ লিখতে থাকেন। ফেরেশতারা ঠিক কিভাবে আপনার সওয়াব বা গুনাহ লিখে থাকে এ বিষয়ে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাহ যখন কোনো পাপ করার ইচ্ছে পোষণ করে তখন তোমরা তার সাথে সাথেই লিখে ফেলো না, যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তার নেকি হিসাবে লেখো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর দ্বারা নিশ্চিত বোঝাই যায় যে শুধুমাত্র নেক আমল করার মাধ্যমেই আমরা সওয়াব বা নেকি অর্জন করি না, বরং অন্তরে পাপ কাজের মনোবাসনা তৈরি হলে, অথবা পাপ দিকে দৃষ্টি গেলে, অথবা পাপ কাজ সামনে এসে পড়লে যদি আমি তা ত্যাগ করি আল্লাহর সন্তুষ্টির জন্য, সাথে সাথে তার থেকে কয়েক গুণ বেশি নেকি আমার আমলনামায় লেখা হয়, কারণ চোখের সামনে দেখেও আমি পাপটি ত্যাগ করেছি। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা খারাপ কাজ করার পরেও সাথে সাথে তার আমলনামায় খারাপ কাজ লেখা হয় না। বিশেষ কিছু বান্দাদের খারাপ কাজ করার পরেও আল্লাহ তাআলা ফেরেশতাদের নিষেধ করেন যে এখনই তা লিখে ফেলো না, কারণ আমার এই বান্দা সব সময় ইস্তেগফারের সাথে থাকে। দেখো সে এই গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আমার দরবারে তাওবাতুন নাসুহা করে কিনা। যদি সে তাওবাতুন নাসুহা করে, সাথে সাথে তার আমলনামা থেকে পাপটি মুছে দাও এবং তাকে তুমি নেককারদের খাতায় একজন দিনদার নেককার হিসাবে তার এই আমলটি নেকির খাতায় উল্লেখ করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমাদের পাপ যতটুকু হয় আমলনামায় ঠিক ততটুকুই পাপ লেখা হয়, এবং নেকি যতটুকু হয় তার 10 গুণ বৃদ্ধি করে আমাদের আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এটি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। তাহলে ভাবুন বন্ধুরা, আমরা যদি গুনাহ করার ইচ্ছে করি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার গুনাহ লিখো না যতক্ষণ না সেই গুনাহটা সে না করে। আর যদি আমরা সেই পাপকে আল্লাহর জন্য ত্যাগ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পাপের থেকেও 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেকি লিখে দাও, কারণ আমার বান্দা আমার ভয়ে গুনাহ থেকে দূরে থেকেছে। সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র কোরআনের একটি আয়াত তথা রব্বুল আলামিনের তরফ থেকে বান্দার জন্য প্রদত্ত একটি শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে, যা সোমবার এবং বৃহস্পতিবারে খুব বেশি পাঠ করা উচিত, তথাপি এটি সপ্তাহের যে কোনো দিন আপনারা পড়তে পারেন। প্রিয় দর্শক, এই দোয়াটির মাধ্যমে আপনি মূলত আপনার যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করিয়ে নেওয়ার পূর্ব শর্ত হিসাবে নিতে পারেন। প্রিয় দর্শক, সেটি হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হচ্ছে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেননা মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ সৃষ্টি, আর শয়তান আল্লাহর দুশমন। আল্লাহ কোরআনে 2 ধরনের শয়তানের কথা বলেছেন। এক শ্রেণীর শয়তান হচ্ছে মানুষ, আরেক শ্রেণীর শয়তান হচ্ছে জিন শয়তান। প্রিয় দর্শক, আপনার আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে হয়, এই নিশ্চয়তা যখন আপনি আল্লাহকে দিবেন, তখন আপনার যে কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাই প্রতি সালাতের শেষে, সালাতের পূর্বে, উঠতে, বসতে, হাঁটতে, চলতে, বৃহস্পতিবার, শুক্রবার, সপ্তাহের যে কোনো দিনে আমরা পড়ব ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, আমার নামাজ, আমার সালাত, আমার কোরবানি সবকিছু শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, এছাড়া সূরা কাহফের 10 নম্বর আয়াতটি পড়বেন, রব্বানা আতিনা মিন লাদুনকা ওয়া রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ, হে আমার রব, আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা এসেছে, আসহাবে কাহফের গুহাবাসীগণ যখন বাদশার অত্যাচার, নির্যাতনে ঘর বাড়ি সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নিচ্ছিলেন, তখন যেন তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারেন, সে কারণে উক্ত দোয়াটি করেছিলেন। প্রিয় দর্শক, আজকে বর্তমানে আমরা মুসিবতে রয়েছি। আজকে লকডাউন,
করোনা সংকট, সবকিছু মিলিয়ে মানুষ হাজারো সংকটে আছে। প্রিয় দর্শক, এই দোয়াটি শ্রেষ্ঠ একটি দোয়া হতে পারে আপনার জন্য। বৃহস্পতিবার, শুক্রবার সহ সপ্তাহের যে কোনো দিনে গুরুত্ব দিয়ে এই দোয়াটি আপনারা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, এবং এই দোয়া করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এছাড়াও বারবার পড়বেন সূরা বাকারার 165 নম্বর আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে তার সান্নিধ্যে ফিরে যেতে হবে। এই দোয়া পাঠ করলে একদিকে যেমন অসীম সওয়াব পাওয়া যায়, আবার অর্থের দিকে খেয়াল করলে বিপদের সময় আন্তরিক প্রশান্তি লাভ করা যায় এবং তা থেকে উত্তরণ সহজ হয়। সুতরাং মানুষ তার মনের একান্ত সৎ কামনা, বাসনা, চাওয়া পাওয়া তথা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহর শিখানো ভাষায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের হাদিসের বর্ণনায় আমল করলে আল্লাহ তাআলা মানুষের সকল প্রকার নেক মাকসাদ পূরণ করতে পারেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, সর্বোপরি মানুষের জটিল পরিস্থিতি মোকাবেলায় এই দোয়াটি সর্বাবস্থায় আমল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক চিন্তা, ভাবনা, পেরেশানি কিংবা কোনো জটিল বিষয়ের সম্মুখীন হবে তার পক্ষেও উপরে উল্লেখিত বাক্যগুলি পড়া উচিত। তাদের সমস্ত জটিলতা সহজ হয়ে যাবে। আপনি দেখবেন আপনার সংকটগুলো একদম সহজ হয়ে যাচ্ছে, মাথা থেকে চিন্তা, পেরেশানি দূর হয়ে যাচ্ছে, কারণ যে বিষয় নিয়ে চিন্তা করছিলেন সেটা একদম সহজ হয়ে আপনার সামনে এসেছে। সুবহানাল্লাহ। এছাড়াও বাংলা ভাষায় আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি চিন্তা, ভাবনা, অপারগতা, অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে, অধিক ঋণ থেকে ও দুষ্ট লোকের প্রাধান্য থেকে। হে আল্লাহ, তুমি আমার সকল মুসিবত থেকে রক্ষা করো, আমাকে গায়েবী রিজিক প্রদান করো। নিঃসন্দেহে তুমি সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী, রিজিকদাতা, পালনকর্তা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।